কক্সবাজার গিয়ে প্যারাসাইলিং কেউ করেছেন কখনো? আলহামদুলিল্লাহ 2022-এর শেষের দিকে সেই অভিজ্ঞতাটা আমার হয়েছিল। আসলে সত্যি বলতে কি সেই অনুভূতির কথা হয়তোবা এখানে বলতে পারবো, কিন্তু এটা ফিলিংস সত্যি প্রকাশ করতে পারবো না। তবে যারা এখনো উঠেন নাই, এখানে কিছু টিপস শেয়ার করব, এতে করে আপনার ভবিষ্যতের অভিজ্ঞতা অনেক কাজে লাগবে। সর্বপ্রথমে এটাই বলবো, এখানে উঠতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সাহস। এখানে না উঠাই ভালো। মূলত উঠার আগে ওনারা যে টিপসগুলো দেয় সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাড়ের দিকে আপনার যে হাতটা থাকবো সেই হাতটা দিয়ে মূলত এইখানে টেনে আনাটাই এখানে সবচেয়ে বড় শক্তিমানের কাজ। আর এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি ল্যান্ডিং করার সময় একেবারেই পাড়ে এসে ভিড়বেন। আমার আগে যারা উঠছিল এই কাজটা কিন্তু অনেকেই করতে পারে নাই, আর যার কারণে পারে না এসে সরাসরি পানির মধ্যে পড়ছিল ওরা। তা আলহামদুলিল্লাহ আমি কি করছি এটা ভিডিওর শেষে দেখতে পাবেন সবাই। তো আল্লাহর নাম নিয়ে শুরু করলাম যাত্রা। সত্যি কথা বলতে কি এখানে ওঠার জন্য যতটা না এক্সাইটেড ছিলাম তার মধ্যে অনেকটা ভয়ও ছিলাম। আমার কাছে মনে হয় না এমন কোনো লোক প্যারাসাইলিংয়ে উঠছিল যারা ওপরে গিয়ে আল্লাহর নাম জপে নাই বা তার নিজের ধর্মের সৃষ্টিকর্তার নাম অনুসরণ করে নাই। সত্যি বলতে কি ওপরে গিয়ে যেই রকম একটা অনুভূতি, এই অনুভূতিগুলো কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। সমুদ্রের কয়েকশো ফিট দূর থেকে পাড়টাকে দেখা সত্যি কথা মনে হয়েছিল যে পিঁপড়ার মতো মানুষগুলো দেখতে মনে হয়েছিল। কক্সবাজার গেলে অবশ্যই আমার মনে হয় এরকম একটা অনুভূতি নেওয়া উচিত। একটা গোপন ট্রিপ দিলাম, চশমা পরে উঠবেন তাহলে ভয় অনেক কম লাগবে। প্রায় 5-7 মিনিট ফ্লাইং করার পর এখন নামানোর পালা। আর এই কাজটাই মূলত আমি একেবারে সতর্কতার সহিত করছিলাম। কতটুকু করতে পারছি আসলে এটা আমাদের যারা ছিল তারাই এখানে বলছেন, আর আপনারা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন। মূলত ওনারা মাইকে সিগন্যাল দেয়, আর ওই সিগন্যালের সাথে সাথে এই কাজটা করা লাগে। যারা করতে পারে তারাই মূলত এখানে সাকসেস। যারা শব্দটা শুনে না তারাই মূলত পানিতে পড়ে। অসাধারণ ফিলিংস, অসাধারণ।